সঠিক জল নিকাশি ব্যবস্থা না করে রেল প্রকল্পের কাজ করা যাবে না, এমনই বেশ কিছু দাবি উঠে আসছে গ্রামবাসীর তরফ থেকে। এবার দেখা যাচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে জট, আর সেখানে 3 দিন ধরে কাজ বন্ধ করে জল নিকাশি ব্যবস্থা পুনর্বিবেচনার জন্য এবার অবস্থান বিক্ষোভে নেমেছে গ্রামবাসীরা। সঠিক জল নিকাশি ব্যবস্থা না করে রেল প্রকল্পের কাজ করা যাবে না, এই দাবিতে 3 দিন ধরে প্রকল্পের কাজ বন্ধ করে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন গ্রামের মানুষ। অভিযোগ, গ্রাম প্রতিবার বন্যার জলে ভাসে, তার উপর সরু পাইপ দিয়ে জল নিকাশি ব্যবস্থা করছে রেল। উপযুক্ত কালভার্ট ও আন্ডারপাস না করলে গোটা গ্রাম ভেসে যাবে। বর্ষায় গ্রামের কারো চাষের জমি বাঁচবে না, তাই গ্রাম বাঁচিয়ে রেল হোক, এটাই তাদের দাবি। প্রসঙ্গত, কামারপুকুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল লাইনের কাজ জোর কদমে চলছে। রেল লাইনের মাটি ফেলার কাজও শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় গত 3 দিন ধরে গোঘাটের পশ্চিম অমরপুরের বাসিন্দারা কাজ বন্ধ করে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছেন প্রকল্পের এলাকা। সেখানে ত্রিপল খাটিয়ে অবস্থান বিক্ষোভে বসেছেন গ্রামের মহিলা পুরুষ সকলেই। রেল সমস্যা সমাধানের লিখিত আশ্বাস না দিলে তাদের এই অবস্থান বিক্ষোভ অনির্দিষ্টকাল চলবে বলে এলাকার মানুষের দাবি। সঠিক জল নিকাশির দাবিতে বিক্ষোভকারীরা জানালেন, প্রতিবার বন্যার জলে ভাসে গ্রাম, তার উপর সরু পাইপ দিয়ে জল নিকাশি ব্যবস্থা করছে রেল। উপযুক্ত কালভার্ট ও আন্ডারপাস না করলে গোটা গ্রাম আবারও ভেসে যাবে। বর্ষার জলে গ্রামের কারো চাষের জমি বাঁচবে না, তাই তাদের দাবি গ্রাম বাঁচিয়ে হোক রেল প্রকল্প। যে একটু জল হলেই বন্যা উঠে পড়ে, এবার না হলে আমাদের কালভেট দিয়ে জল যাবে না, বীজ করতে হবে, বুঝতে পারছো? বন্যা ভেসে চলে যাবে, ঘর ভেসে চলে যাবে, ট্রেন যাবে, সেটা তো হলো নি। এটা তো একটা অসুবিধা তো মানুষের সবেতেই আছে নাকি? আমাদের খেতেও পাবো নি, আর আমরা থাকতেও পাবো। গরু বাছুর, ঘর বাছুর সব তো আমরা চলে যাবে, বলো? এইগুলিতে আমাদের, এই জন্যই আমাদের এইটা করা, ওর জন্য আমাদের আর কিছু নাই। যেটা দাবি সেটা হচ্ছে জল নিকাশি ব্যবস্থা। আমরা বন্যা কবলিত অবস্থায় বসবাস করি। বন্যা, আমার আজকে 32 বছর বয়স, 32 বছর বয়সেতে আমি প্রচুর বন্যা দেখেছি। এখানে বন্যাটা দেখে দেখে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা মেনেও নিয়েছিলাম যে রেল লাইন হোক, বন্যা আমরা যেভাবে কষ্ট করি থাকি আমরা মেনেও নিয়েছিলাম। কিন্তু আমাদের সঙ্গে রেলের আধিকারিকদের বিভিন্নবার যে বৈঠক হয়েছে, বৈঠকে ওনারা মৌখিক আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এখানে ব্রিজ হবে, কালভার্ট হবে, আমাদের প্রয়োজন যেগুলো সেগুলো ওনারা করে রেল লাইন নিয়ে যাবেন। প্রথম তো আমরা হিয়ারিংই করতে চাইনি, কিন্তু ওনারা বললেন, আমাদেরকে বুঝালেন যে তোমরা হিয়ারিং করো, তোমাদের যেগুলো দাবি আছে আমরা মোটামুটি যতটা পারবো চেষ্টা করব। ওনারা লিখিত আমাকে কোনোবারে দেননি, কিন্তু মৌখিক আশ্বস্ত করে গেছেন। সেই মাফিক কাজ চলছিল, কিন্তু কাজ আমরা ফিল্ডে এসে দেখি আমাদের যে সমস্ত আশ্বাস ওনারা দিয়েছিলেন সেই আশ্বাস মতো কাজ ওনাদের হয়নি। আমাদের যে ব্রিজের দাবি ছিল, কালভার্টের দাবি ছিল, যে আন্ডারপাসের দাবি ছিল, ওগুলো ওনারা করেননি। তাই আমাদের এখন দাবি, ওনারা নির্দিষ্ট কালভার্ট, নির্দিষ্ট পরিমাণ আন্ডারপাস, যে জায়গায় ব্রিজ প্রয়োজন আমাদের গ্রামবাসী বন্যার হাত থেকে বাঁচতে গেলে, আমার নিজের তাগিদে আমি বলছি না, এই গ্রামবাসীর স্বার্থে। আমি একজন চাষির ছেলে, আমি চাষ করে খাই, আমার কর্মজীবী চাষ। তাহলে এই চাষ যদি না হয় আমি কি করে খাবো? সরকার বলুক যে এর বিকল্প কি আছে। আমার চাষের যদি জমি ডুবে যায়, আমার ঘর পরিবার সংসার আছে, তাদের অন্যকে যোগাবে। এটাই আমার দাবি, যে রেল চলুক, রেলের পক্ষে আমি রেল চলুক, রেলের পক্ষে সর্বদা আমরা আছি, কিন্তু আমাদের কৃষি জমি বাঁচিয়ে, এই গ্রামকে বাঁচিয়ে রেল চলুক।